নামাজের মাধ্যমে আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর যত পেয়ারা হয়, আল্লাহ তাআলার যত নিকটবর্তী হয়। অন্য কোন আমল নাই যে আমলের মাধ্যমে আল্লাহর বান্দা বান্দি আল্লাহর পেয়ারা হবে। আল্লাহর নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, কোন নারী যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, কয় ওয়াক্ত? সবাই জোরে বলেন তো, কয় ওয়াক্ত? দৈনিক 5 বেলার নামাজ পড়ে, অসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখে, ও আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের ইজ্জতে লজ্জাস্থানের হেফাজত করে, ওয়াতাআত বা'লাহা, স্বামীর আনুগত্য করে, স্বামীর খেদমত করে, এই 4 গুণী যদি কোন নারী হয়ে যায়, আল্লাহর নবী বলেন যে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছে মালিকের জান্নাতে ঢুকে যাবে। তো 1 নম্বর হলো ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ। এখন 5 ওয়াক্ত নামাজ খালি মহিলাদের জন্যই না, পুরুষের জন্য না। নারী আর পুরুষ যখন বালেগা হয়ে যায় মৃত্যুর আগ পর্যন্ত 5 বেলার নামাজ ফরজ। কয় বেলার নামাজ? 5 বেলার নামাজ। যতগুলো বিধিবিধান ফরজ করা হয়েছে, আল্লাহ তাআলা ফরজ করেছে আমাদের জন্য, একটা বিধিবিধান ব্যতি রেখে যত বিধিবিধান আছে সবগুলো আল্লাহ তাআলা দুনিয়াতে ওহী যোগে জিবরাইলের মাধ্যমে ফরজ করছেন। শুধুমাত্র একটা নেক আমল, একটা ফরজ বিধান যেটা আল্লাহ তাআলা দুনিয়াতে ফরজ করেন নাই, ওহী যোগে করেন নাই, জিবরাইলের মাধ্যমেও করে নাই, সরাসরি আল্লাহ তার দুস্থকে তার বাড়ি দাওয়াত করে নিয়ে গিয়ে তার বাড়িতে এই নামাজ নামক ফরজ ইবাদত আল্লাহ নবীকে হাদিয়া দিয়ে দিয়েছেন, আল্লাহর বাড়িতে ফরজ করে দিয়েছেন। যতগুলো বিধিবিধান আছে, কোন বিধিবিধান আল্লাহ তাআলা পুরা সাকালাইনের যত মখলুক আছে কোন মখলুকের মধ্যে বন্টন করেন নাই। শুধুমাত্র কেবলমাত্র একটা নেক আমল, একটা বিধান, যেটা শুধু মানুষের জন্য নয়, শুধু নারীর জন্য নয়, শুধু পুরুষের জন্য নয়, শুধু জিনের জন্য নয়, গোটা জগতের যত সৃষ্টি আছে, জড় এবং জীব, প্রত্যেকটা মাখলুকাতের মধ্যে আল্লাহ বন্টন করে দিয়েছে। সেটা হলো নামাজ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নামাজ শুধু মানুষের জন্য না, গোটা জগতের যত মাখলুক আছে প্রত্যেকটা মাখলুকের উপরে আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে নামাজকে ফরজ করে দিয়েছেন, নামাজের বিধান দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ। যেমন আগে আমাকে ঢুকতে দেন ইনশাআল্লাহ। যেমন যতগুলো গাছপালা দেখেন, আছে কিনা নাই? এই যত গাছপালা দেখতেছেন, প্রতিটা গাছপালা কিয়াম অবস্থায়, দাঁড়ানো অবস্থায় রয়েছে। নামাজে দাঁড়ায় থাকা লাগে না? এটাকে কিয়াম বলে। আরবিতে কি বলে? কিয়াম বলে। নামাজে দাঁড়ায় থাকা লাগে বলে যতগুলো গাছপালা আছে সবগুলো নামাজের একটা রুকন কিয়াম অবস্থায় আছে। তারপরে গরু, ছাগল, ভেড়া, মুরগি এগুলো রুকু অবস্থায় আছে। রুকুতে যাওয়া লাগে না? রুকু অবস্থায়। তারপরে এই যে পাহাড় পর্বত দেখেন, এগুলো বৈঠকে আছে। বসি না আমরা? বৈঠক অবস্থায় আছে। সাপ বিচ্ছু আমরা সেজদা যাই, এরা সবাই সেজদারত অবস্থায় চলতেছে। সুবহানাল্লাহ। এমনি ভাবে আল্লাহ তাআলা গোটা জগতের মাখলুকের মধ্যে নামাজের কোন না কোন রকম বিধান বন্টন করে দিয়েছে। এখন বলতে পারেন হুজুর, শুধু হাদিস আমরা পড়েছি কিংবা আপনাদের মুখে শুনেছি 5 বেলার নামাজ যারা পড়বে মালিক তাকে জান্নাত দিবে। তো
কোন হাদিসে তো শুনি নাই গাছ জান্নাতে যাবে, বিশেষ একটা গাছ ছাড়া। বলে গরু ছাগল জান্নাতে যাবে, পাহাড় পর্বত জান্নাতে যাবে, সাপ বিচ্ছু জান্নাতে যাবে, এক চিটিয়া, এমন কথা তো শুনি নাই। যেহেতু আল্লাহ ওয়াদা করছেন নামাজ পড়লে জান্নাত দিবে, তো এরা জান্নাতে যাবেনি। প্রশ্নের উত্তর হলো না, এরা নামাজ পড়লেও জান্নাতে যাবে না। কারণ যতগুলো গাছপালা যারা কিয়াম অবস্থায় আছে ওনাদের নামাজ অপরিপূর্ণ, যারা রুকু অবস্থায় আছে এদের নামাজ অপরিপূর্ণ, যারা সিজদারত অবস্থায় আছে এদের নামাজ অপরিপূর্ণ, যারা বসা অবস্থায় আছে বৈঠকে আছে এদের নামাজ অপরিপূর্ণ। কারণ গাছপালা কিয়াম আছে, রুকু নাই, সিজদা নাই, বৈঠক নাই। গরু ছাগলের রুকু আছে, কিয়াম নাই, সিজদা নাই, বৈঠক নাই। সাপ বিচ্ছুর সিজদা আছে, কিয়াম নাই, রুকু নাই, বৈঠক নাই। পাহাড় পর্বতের বৈঠক আছে, কিয়াম নাই, রুকু নাই, সিজদা নাই। তাদের নামাজ পরিপূর্ণ না অপরিপূর্ণ? অপরিপূর্ণ। আর আমরা মানুষ, আমাদের নামাজের কিয়াম আছে, রুকু আছে, সিজদা আছে, বৈঠক আছে, তো আমাদের নামাজ কি? পরিপূর্ণ। এজন্য আমাদের নামাজ পরিপূর্ণ হওয়ার কারণে আল্লাহর নবী বলে, আল্লাহর কোন বান্দার বান্দি যদি 5 বেলার নামাজ দৈনিক আদায় করে, এর মালিক নিজ জিম্মায় জান্নাতে প্রবেশ করাবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ অসংখ্য অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন। তো কোন কোন ফেরেশতা কিয়াম অবস্থায় আছে, জন্মের পর থেকে সেই যে কিয়াম অবস্থায় আছে, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহু আকবার। কিছু ফেরেশতা রুকু অবস্থায়, কিছু ফেরেশতা সিজদারত অবস্থায়, কিছু ফেরেশতা বৈঠক অবস্থায়, বলে সৃষ্টির সূচনা লগ্ন থেকে আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আর নবীজি বলে, আমার কোন উম্মত যদি, আল্লাহর কোন বান্দার বান্দি যদি দৈনিক 5 বেলার নামাজ আদায় করে, বলে এই যে ফেরেশতারা রুকু অবস্থায়, সিজদা অবস্থায়, কিয়াম অবস্থায়, বৈঠক অবস্থায় ইবাদত করতেছে, বলে এদের প্রত্যেকটা ফেরেশতার ইবাদতের সওয়াব আমার প্রত্যেকটা উম্মতের আমলনামায় লিখে দেওয়া হবে। যদি কি পড়ি বলে, আমরা নামাজ পড়বো জমিনে, বলে আসমানওয়ালা যত ফেরেশতা আছে প্রত্যেকের ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। খুশি হইছেন তো? কারা কারা খুশি হইছেন হাত তুলে দেখান তো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, শুধু এখানেই শেষ না। আপনারা জানেন, আমার আপনার নবীর আল্লাহ তার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন, জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখালেন। দেখানোর পরে এবার আল্লাহ বলে, দোস্ত আপনি আসছিলেন তো আমার বাড়িতে, আপনি এখন চলে যাবেন, তো আমি আপনাকে হাদিয়া দেব। মৌলিক 3টা হাদিয়া দিচ্ছেন। কয়টা? কথা বলেন। 3টা। কষ্ট হইতেছে আপনাদের? 3টা হাদিয়া দিছে। তার মধ্যে সবচেয়ে বড় হাদিয়া 50 ওয়াক্ত নামাজ দিলেন। সুবহানাল্লাহ। নবী তো খুব খুশি, খুব খুশি। আল্লাহ আমারে হাদিয়া দিছে। বন্ধুর বাড়িতে আসলে কিছু দিয়ে দেই না আমরা? শহরের বন্ধু গ্রামে আসলে কাঁঠাল দেই, সবজি দেই, শাক পাতা দিয়ে দেই না? আল্লাহ বলে, দোস্ত আমি তো বলে আসমানে, আপনি তো জমিনে ফরসে আইছেন, দোস্ত আপনার নামাজ দিয়ে দিলাম, নিয়ে যান দোস্ত। নবী খুব খুশি। লম্বায় এটা পুরো হাদিস বলবো না, যেটা আমার দরকার ততটুকু বলবো ইনশাআল্লাহ। 6ষ্ঠ আসমানে আসছেন আল্লাহর একজন পেয়ারা নবী, কালিমুল্লাহ, যার সাথে আল্লাহ দুনিয়াতে অডিও কলে কথা বলে মজা পাইতেন, যাকে আল্লাহ কালিমুল্লাহর মসনদ দিয়েছেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাম। কই গেছিলেন তো দোস্তের বাড়ি, কি দিছে দোস্ত? কই মুসা আর বইলো না, আলহামদুলিল্লাহ, আল্লাহ না আমারে 50 ওয়াক্ত দিছে। সুবহানাল্লাহ। কই কাজ হবে না? কই কেন? কই আমার তিক্ত অভিজ্ঞতা আছে। মুসা নবী কি বলে? আমারে 2 ওয়াক্ত নামাজ দিছিলেন 4 রাকাত,
কয় রাকাত? 4 রাকাত দিছিলেন সকালে আর রাত। আরেক বনে আছে দুপুরে। কয় 2 ওয়াক্ত নামাজ 2 রাকাত করে 4 রাকাত। আমার উম্মত গুলা পড়ে নাই, 2 ওয়াক্তই পড়ে নাই 4 রাকাত। আর 50 ওয়াক্ত দিছে। আমার তিক্ত অভিজ্ঞতা আছে, পয়গম্বর পড়বে না, কমায় নিয়ে আসেন। গেছে গেছে গেছে, যাইতে 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 9 বার 45 ওয়াক্ত কমায়া 5 ওয়াক্ত আছে। আবার আসছে, কয় ওয়াক্ত আছে? কয় 5 ওয়াক্ত। মুসা নবী কয় আরো কমান। কইছি না 2 ওয়াক্তই পড়ে নাই। নবী বলে না, আমি আর যাব না। কয় কেন? 2টা কারণ। কয় প্রথম কারণ, বারবার যেতে আমার শরম করে, আমার লজ্জা লাগে। আর 2 নম্বর, এইবার যদি যাই আর 5 কমাইছে, এবার যদি আল্লাহ বলে যান, আপনার লাগবেই না, চলে যান, তখন কেমন হবে? আমি আর যাব না। সুবহানাল্লাহ। এইবার আল্লাহ বলে, দোস্ত আপনি কমিয়ে কমিয়ে 5 রাখলেন, আর আমি আপনার 50 দিছি। দোস্ত আপনার 5ও ঠিক, আমার 50ও ঠিক। কই কেমনে? বলে 5 হলো আমলের বেলা, আর 50 হলো সওয়াবের বেলা। সুবহানাল্লাহ। ভাই পড়বে আপনার উম্মতের নারী আর পুরুষ পড়বে 5 ওয়াক্ত, আমি 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দিয়ে দেব। 5 ওয়াক্ত পড়লে কয় ওয়াক্তের সওয়াব? 50 ওয়াক্তের সওয়াব। এজন্য ইমানের পরে নামাজের চেয়ে দামি কোনো আমল নাই। ইমানের পরে সবচেয়ে দামি আমলের নাম হলো নামাজ। নামাজের মাধ্যমে আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর যত পেয়ারা হয়, আল্লাহ তাআলার যত নিকটবর্তী হয়। অন্য কোন আমল নাই যে আমলের মাধ্যমে আল্লাহর বান্দা বান্দি আল্লাহর পেয়ারা হবে। বান্দা যখন নামাজের সিজদায় চলে যায়, আমার আপনার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাড়িতে গিয়ে আল্লাহ তাআলার এত কাছে গিয়েছে, আল্লাহ কোরআনের মধ্যে উদাহরণ দিয়েছে। বলে একজন ধনুক পীর, ধনুক যখন টান দেয়, ধনুকের 2টা অংশ যতটা কাছাকাছি চলে আসে, আমার আল্লাহ আর পয়গম্বর মেরাজে ততটা কাছাকাছি এসেছে। এজন্য আল্লাহর কোন বান্দা আর বান্দি যখন নামাজের সিজদায় চলে যায়, বলে আমার আপনার নবী আল্লাহর মাঝে মেরাজে পর্দা ছিল, আর আল্লাহ তাআলা বলে পয়গম্বর নবী আমার আপনার বান্দা আর বান্দি যখন নামাজে সিজদারত অবস্থায় থাকবে, বলে ওই বান্দা বান্দি আর আমার মাঝখানে কোনো পর্দা নাই। এইজন্য আল্লাহ বলছে ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা করো, আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। কারণ সিজদা আল্লাহর যতটা নিকটবর্তী নিয়ে যায়, অন্য কোনো আমল নাই যে আল্লাহর এতটা নিকটবর্তী হইতে পারে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ। এই জন্য নামাজ তো আল্লাহ তাআলা যতগুলো মৌলিক কারণে আমাদেরকে দিয়েছে, তার মধ্যে একটা অন্যতম কারণ হলো আল্লাহর কাছাকাছি যাওয়া। সুবহানাল্লাহ। এই জন্য নবী যখন মেরাজে যায়, নামাজ দিয়ে যখন বিদায় করে দেয়, তো নবীর মন খারাপ, মুখে হাসি নাই। আল্লাহ বলে দোস্ত কি হয়েছে? আপনি আমার কাছে আসলেন, এতটা উপরে নিয়ে আসলাম, আর কাউকে আনি নাই দোস্ত, আর কাউকে আনবো না। আল্লাহু আকবার। আপনাকে আমাদের কাউকে আনবো না, আপনি নারাজ কেন দোস্ত? নবী বলে আল্লাহ আপনি তো আমারে জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা, তারপরে বিশাল ফাঁকা, তারপরে আরশে আজিম, এখানে আপনি আমাকে নিয়ে আসছেন। আল্লাহ আমার ওই যে উম্মত, ওদেরকে দুনিয়াতে রেখে আসছি, ওরা তো আপনার কাছে আসলো না, আপনার সাথে দেখা হলো না, এই জন্য আমার মনটা খারাপ। সুবহানাল্লাহ। ওইখানেও ভুলে না।
আল্লাহ তাআলা বলেন, দোস্ত হাবিব আমার, মন খারাপ করবেন না। আপনি দুনিয়ার জমিন থেকে মেরাজে আসেন একবার, আর আপনার উম্মতের বান্দা বান্দি যদি দৈনিক 5 বেলার নামাজ পড়ে ওরাদের সাথে আমি আল্লাহর মেরাজ হবে দৈনিক 5 বার। একবার দেখা করেছেন জিন্দেগিতে, আর 5 বেলা নামাজ পড়লে আমার সাথে সাক্ষাৎ হবে কয়বার? দৈনিক 5 বার। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক বলে আমিন। অন্যান্য নবীর উম্মতের নামাজের গুরুত্ব আর আমাদের নামাজের গুরুত্ব আল্লাহর কাছে সমান না। গোটা উম্মতের বলে নামাজের গুরুত্ব যেই পরিমাণ, এই উম্মতের 2 রাকাত নামাজের গুরুত্ব আল্লাহর কাছে তার চেয়ে বেশি। মিশকাতুল আনোয়ার এই হাদিস গ্রন্থে একটা হাদিস আসছে, মিশকাতুল আনোয়ার। জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করছেন। সৃষ্টি করার পরে উনি একবার নিজের দেহের দিকে তাকায় দেখে খুব সুন্দর এবং বিশাল। কত বিশাল? হাদিসে আসছে বলে জমিনে যত পানি আছে সব পানি যদি জিবরিলের মাথায় ঢেলে দেওয়া হয়, 1 ফোঁটা পানি জমিনে গড়িয়ে পড়বে না। 1 ফোঁটা পানি পড়বে না। আল্লাহু আকবার বলে 1 ফোঁটা পানি জমিনে পড়বে না। যে বেটার মাথা এত বড়, দেহটা কত বড়! আল্লাহু আকবার বলেন। আল্লাহ এত বিশাল চেহারা দেখে 2 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়ায় গেছে। এক রাকাতে 20,000 বছর লাগাইছেন। 40,000 বছর সময় লাগিয়ে 2 রাকাত নামাজ শেষ। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলে, জিবরাইল তুমি আমার যথার্থ ইবাদত করেছ। 40,000 বছর এত লম্বা সময় লাগিয়ে কেউ কোনোদিন আমার জন্য নামাজ পড়ে নাই, তুমি পড়ছো, আমি খুশি হইছি। কিন্তু ওই যে শেষ জমানায় আমার দোস্ত আসবে, যার নাম হবে মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কিছু উম্মত আসবে, এখনকার কথা ভালো করে শুনবেন। তার কিছু উম্মত আসবে, ওই উম্মতরা নামাজ পড়বে অমনোযোগিতার সাথে, কবিরা গুনাহ করবে, নামাজের মধ্যে মনোযোগ থাকবে না, গাফলতের সাথে গুনাহগার। তো 2 রাকাত নামাজ পড়বে, 40,000 বছর না, 40 মাস না, 40 দিনও না, বলে 40 মিনিটও না, অতি অল্প সময় লাগে যদি 2 রাকাত পড়ে তোমার গোটা জিন্দেগির বলে যে 40,000 বছর লাগায় নামাজ পড়ছো, এই নামাজের চেয়ে ওদের 2 রাকাত নামাজে আমি আল্লাহ বেশি খুশি হয়ে যাব। কেন? তুমি তো নামাজ পড়ছো তোমার মন মতো, আর ওরা নামাজ পড়বে আমি আল্লাহর হুকুম মতো। সুবহানাল্লাহ। এর লাগা নামাজে ভুল হবে, মনোযোগ থাকবে না, কবিরা গুনাহ করবে, কিন্তু 2 রাকাত পড়বে অল্প সময় লাগায়া, তোমার 40,000 বছর লাগায়া যেই পরিমাণ সন্তুষ্ট আমরে করছো, অতি অল্প সময় আমি তার চেয়ে বেশি খুশি হয়ে যাব। জিবরাইল বলে, আল্লাহ ওই আখির নবীর উম্মতের 2 রাকাত নামাজের বিনিময়ে তুমি কি দিবা? আল্লাহ তাআলা বলেন, জিবরাইল রে, আমার আখির নবীর উম্মতে 2 রাকাত নামাজের বিনিময়ে আমি জান্নাতুল মাওয়া দান করব। জিবরাইল বলে, আল্লাহ যে জান্নাত তুমি তোমার আখির পয়গম্বর 2 রাকাত নামাজের বিনিময়ে দান করবেন গো, ওই জান্নাত আমি জিবরাইল একবারের জন্য দেখার জন্য চাই, একবার দেখবার চাই। ওই যা যা। জিবরাইল ওই জান্নাতের শুরু থেকে 600 পাখা, সব পাখা একত্রে ব্যবহার শুরু করলেন। দুনিয়ার জমিনে জিবরাইল 2টা পাখার ব্যবহার করেছে। ইতিপূর্বে কোনদিন জিবরাইল তার 600 পাখা একত্রে ব্যবহার করেন নাই। কিন্তু 2 রাকাত নামাজের বিনিময়ে
আল্লাহ তার বান্দা বান্দিকে যে জান্নাত দান করবে রে, ওই জান্নাত দেখার জন্য জিবরাইল একসাথে 2টা পাখা নয় 600 পাখা ব্যবহার করেছে। একটা পাখা যদি ছেড়ে দেয় 3000 বছরের রাস্তা অতিক্রম করে, আবার যদি উঠায় আরো 3000 বছর যায়। এমনি ভাবে 600 পাখা একত্রে মারতে 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 বলে 70,000 বছর উড়ে গিয়ে একটা বৃক্ষ একটা গাছের নিচে বসেছে, ক্লান্ত হয়ে গেছে। আল্লাহু আকবার। জিবরাইল ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে বসে এবার সেজদায় পড়ে গেছে। সেজদায় পড়ে বলে, আহ জান্নাত অর্ধেক দেখে বলাইছে, বিসমিল্লাহ, অর্ধেক জান্নাত দেখে ফেলছি। এবার আল্লাহ বলে, জিবরাইল তুমি 600 পাখা বলে একত্রে মেরে একটা গাছের নিচে এসে বসেছো ক্লান্ত হয়ে, আর মনে মনে বলছো জান্নাত অর্ধেক দেখে ফেলছো। না, তোমার পাখা 600, আমি যদি তোমাকে আরো 600 পাখা দেই, পাখার পাওয়ার যদি আরো দ্বিগুণ করে দেই, আরো যদি তুমি 3000 বছরের রাস্তা আর অতিক্রম করো, তবু এই জান্নাতের 10 ভাগের 1 ভাগ দেখতে পারবে না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। নামাজটা কি হবে? অমনোযোগিতার সাথে, ধ্যান কেউ থাকবে না, ত্রুটি যুক্ত সহকারে পড়বে, তবু 2 রাকাত নামাজের মূল্য আমার মাওলার কাছে এত বেশি। হ্যাঁ, বলে 2 রাকাতের বিনিময়ে মাওলা জান্নাতুল মাওয়া দিবে। আর যদি 5 বেলার নামাজ ফরজটুকুন আদায় করি, আমার মাওলা কি পরিমাণ নাজ ও নিয়ামত ওয়ালা শান ও শওকত ওয়ালা জান্নাত দিতে পারে। আল্লাহু আকবার। শুধু এখানেই শেষ নয়, পয়গম্বরের একজন সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, পয়গম্বর 1,35,000 সাহাবীর মধ্যে 3টা কালো সাহাবী ছিল। 3টা কালো সাহাবী, এমন কালো বলে লাকড়ি দিয়া যে চুলায় রান্না করা হয়, ওই পাতিলের নিচে যেই পরিমাণ কালো জমে যায়, বলে ওই পাতিলের তলার কালো রঙের চাইতেও বেশি কালো ছিল পয়গম্বরের 3 জন কালো সাহাবী। তার মধ্যে যিনি সবচেয়ে কালো তিনি হলেন বিলাল। আমাদের মধ্যেও কালো মানুষ আছে, আমাদের কিছু ভাই কিছু বোন, উপরের চামড়াটা কালো হইলেও হাতের কালোটা সুন্দর হয়, কিন্তু বিলাল এমন কালো রে, ওর হাতের উপরের চামড়াটাও যেমন কালো, হাতের তলাটাও ওই পরিমাণ কালো। এই কালো সাহাবী বিলাল, যার দাদা গোলাম, বাবা গোলাম, যার মা গোলাম, তিনি নিজে গোলাম। 11 বারের অধিকবার বিলাল বিক্রি হয়েছে। বিলাল যখন মক্কার অলিতে গলিতে হাঁটতেন, মক্কার কাফেরেরা বিলালকে কালো কাক বলতো, কাওয়া বলে ডাকতো। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। এমন কালো সাহাবী বিলাল। বিলালের 2 রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ তাআলার কাছে কি মর্যাদা হয়েছে রে ভাই। ও মারা শুনেন, আমার আপনার নবী মেরাজে চলে গেছেন। আল্লাহ তাআলা বললেন, দোস্ত জান্নাত দেখে আসেন। জিবরাইল পয়গম্বরকে নিয়ে জান্নাত দেখার জন্য গিয়েছে। পয়গম্বর আর জিবরাইল জান্নাতের ভিতরে হাঁটে, আর পয়গম্বর আর জিবরাইলের সামনে কার যেন খরমের পায়ের আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার। জোতার পায়ের আওয়াজ শোনা যায়। পয়গম্বর জিবরাইল রে, জান্নাতের মধ্যে তুমি আর আমি ছাড়া কেউ আছে নাকি? জিবরাইল বলে, পয়গম্বর জান্নাতের ভিতরে আমি আর আপনি ছাড়া কেউ নাই। পয়গম্বর বলে, জিবরাইল রে,
মনোযোগ দিয়ে শোনো রে, ওই যে আমাদের সামনে কার যেন পায়ের আওয়াজ শোনা যায়। জিবরাইল মুখে একটা হাসি দিয়ে বলে, পয়গম্বর, আমাদের সামনে যার পায়ের আওয়াজ শোনা যায় তিনি আর কেউ নয়, আপনার পাগল সাহাবী বিলালের পায়ের আওয়াজ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, জিবরাইল, বিলাল কোথায়? জিবরাইল বলে, পয়গম্বর, বিলাল তো জমিনে, আমরা জান্নাতে। আল্লাহর নবী বলে, জিবরাইল, আশ্চর্য ব্যাপার, বিলাল জমিনে, পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতে। কেন রে জিবরাইল, কেন? জিবরাইল বলে, পয়গম্বর, এটা আপনার বিলালের বিশেষ একটা আমলের পাওয়া। সুবহানাল্লাহ। নবী মেরাজ থেকে চলে আসছে, নামাজ পড়েছে, নামাজ পড়ে ঘুরে বিলালকে বলে, ফাইন্নী সামিতু দাফা, ফাইন্নী সামিতু দাফান আলাইকা বাইনা ইয়াদাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, বিলাল রে, জান্নাতে আমি আমার সামনে তোর পায়ের আওয়াজ শুনেছি। কে রে বিলাল, কি এমন আমল করো রে, হাঁটো জমিনে, পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতে। বিলাল বলে, পয়গম্বর, আমার জানার মতে এমন কোন আমল নাই যে আমলের কারণে আমার মর্যাদা এত হইতে পারে, কিন্তু যেদিন আমি মুসলমান হয়েছি ওই দিন থেকে আমি নিয়ত করেছি, যখনই আমার ওযু ছুটে যাবে আমি সাথে সাথে ওযু করে নেব, আর ওযু করার পরে মাত্র ওয়াক্ত না থাকলে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ব। আল্লাহর দোস্ত, ওই দিন থেকে অদ্যাবধি পর্যন্ত বিলালের এমন একটা দিন যায় নাই, এমন একটা রাত যায় নাই যে বিলালের ওযু ছুটে গেছে, বিলাল ওযু করে নাই আর 2 রাকাত নামাজ পড়ে নাই। সুবহানাল্লাহ। এমন দিন যায় নাই। তো নবী বলে, বিলাল, আমার বুঝবার বাকি নাই, এই যে তুই ওযু করার পরে মাওলাকে রাজির জন্য যে 2 রাকাত পড়িস, এই জন্য আল্লাহ তোর মর্যাদা এই পরিমাণ বাড়াইছে, হাঁটো জমিনে আওয়াজ শোনা যায় জান্নাতে। তো 2 রাকাতের বিনিময়ে যদি মর্যাদা এই পরিমাণে হয়, আর যেটা আল্লাহ ফরজ করেছে 5 ওয়াক্ত, এই 5 ওয়াক্ত যদি আমরা সবাই পড়তে পারি, আমার আপনার মর্যাদা কি পরিমাণ হবে। সুবহানাল্লাহ। এজন্য ইবনে মাজার মধ্যে আসছে, কেউ যদি ওযু করার পরে বলে 2 রাকাত পড়ে, বলে মৌলিক ইবাদত ঠিক রেখে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। জান্নাত কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। এজন্য আল্লাহর নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, কোন নারী যদি দৈনিক 5 বেলার নামাজ আদায় করে, বলে ময়দানে মাশরে আতো জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, যে দরজা দিয়ে ইচ্ছা 5 ওয়াক্ত নামাজ পড়ানেওয়ালা মহিলা ঢুকতে পারবে। এজন্য নামাজ যখন ফরজ করা হয়, পয়গম্বরের পরে গোটা উম্মতের মাঝে যিনি সর্বপ্রথম নামাজ শিখেছেন, নামাজ পড়েছেন, তিনি একজন মহিলা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। উম্মতের মধ্যে সবার আগে নামাজ শিখছে এবং নামাজ আদায় করছে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর পুরুষদের মধ্যে সবার আগে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সবার আগে নামাজ পড়ছে পুরুষ না মহিলা? মহিলা। এজন্য আম্মা জানেরা এগিয়ে, সবার আগে মহিলা নামাজ শিখছে নবী থেকে, সবার আগে মহিলারাই নামাজ পড়ছে। এজন্য আম্মা জান তখন পুরাপুরি এই সিস্টেমে নামাজ বলে ফরজ হয় নাই, কিন্তু নবীজি বলে পূর্বেকার নবীর ধারাবাহিকতাতে নামাজ পড়তেন, এই নামাজটা নবীজি পড়তেন আর অনুকরণে, বলে নবী ওযু করতেন, এই অনুকরণে আম্মা জান ওযু করতেন, নবী নামাজ পড়তেন অনুকরণে আম্মা জান নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। এজন্য এইদিকে আমার মা বোনেরা এগিয়ে। এজন্য আল্লাহ বলে বেশি করা লাগবে না, আল্লাহর নবী বলে বেশি করা লাগবে না, 4টা করবি তো সোজা পথে জান্নাতে যাবি। 1 নম্বর, দৈনিক কয় ওয়াক্ত নামাজ? ইদা সাল্লাত খামসা, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে।
এই জন্য পয়গম্বরের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ওনার জীবনে সবচেয়ে প্রিয় আমল ছিল নামাজ। সুবহানাল্লাহ। তিনি পুরুষ না মহিলা? হ্যাঁ, মহিলা। মা বোনদের বলি, আপনারাও মহিলা, ফাতেমাও মহিলা, আপনারাও জান্নাতে যেতে চান? বলে ফাতেমাও জান্নাতে যাবে। বলে আপনারা তো ফাতেমার মতো জান্নাতি হতে চান, তো ফাতেমার মতো ইবাদতের রং লাগাতে হবে আমল। ঠিক কিনা? ঠিক কিনা? জিন্দেগিতে ফাতেমার রং লাগাতে হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার জিন্দেগিতে বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত নামাজ ছুটবে দূরের কথা, এক ওয়াক্ত নামাজ কোনোদিন কাজা হয় নাই। শীতের দিনে দিন ছোট হয়, রাত বড় হয়। ঠিক কিনা? দিন ছোট হয়, রাত বড় হয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এশার নামাজ পড়ে ঘরের ভিতর ঢুকেছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, স্বামী আমার, আপনার যদি কোনো প্রয়োজন থাকে বলেন, প্রয়োজন পুরা করে দিব। অনুমতি যদি দেন আমি বলে 2 রাকাত নামাজে সারা রাত অতিক্রম করব। সুবহানাল্লাহ। নফল নামাজ রাতে পড়বেন তো স্বামীর কাছে জিজ্ঞাসা করতে হবে যে স্বামী কোনো দরকার আছে? যদি থাকে তো আমি আপনার খেদমতে আসি, আর যদি দরকার না থাকে আপনি আমাকে রুখসত দেন, অনুমতি দেন, আমি মাওলার কদমে সিজদায় লুটায়া পড়ব। সুবহানাল্লাহ। আলী বলে, না না, যাও ফাতেমা যাও, তুমি যত ইচ্ছা নামাজ পড়ে নাও। আম্মা যা বলে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেছেন। সালাম ফেরানোর আগে মসজিদ নববী থেকে আজান শুরু হয়ে গেছে। 2 রাকাত নামাজে সারা রাত অতিক্রম করেছে, এবার সালাম ফিরাবে। এই মুহূর্তে আজান হয়ে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2টা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, রাতে এত ছোট করে বানাইছো, আমি ফাতেমা বলে 2 রাকাত নামাজও ঠিক মতো আদায় করতে পারি না। আল্লাহু আকবার। শীতের রাত এত লম্বা, 2 রাকাত নামাজ পড়ছে, সালাম ফেরানোর আগে রাত শেষ। হ্যাঁ, বলে আল্লাহ এত ছোট করে বানাইছো রাত যে 2 রাকাত নামাজ আদায় করে শেষ করতে পারি না। সুবহানাল্লাহ। আর আমরা ফাতেমা তো এশার নামাজের পরে নামাজে দাঁড়াতেন, বলে আযানের মাধ্যমে নামাজ শেষ হতো, আর আমরাও রাত শুরু করি বলে টিভি দিয়া শুরু করি, আর সকালবেলাও টিভি দিয়া বলে ঘুমের দোয়া বাদ করি। আগেকার যুগে সাহাবায়ে কেরামের ঘরে বলে মাগরিব তো সন্ধ্যা শুরু হতো ওয়াকিয়ার তেলাওয়াত দিয়ে, সকাল শুরু হতো ইয়াসিনের তেলাওয়াত দিয়ে। এখন আমার সন্ধ্যা শুরু হয় খালি সোশ্যাল মিডিয়া। আগে তো টিভি দেখতাম, টিভি লাগে না তো মোবাইলেই সব, তাহলে ওইটা দেখতে থাকে। এই জন্য ঘরে এখন আর বরকত নাই। ঠিক কিনা বলেন? বরকত নাই। ঘুম থেকে উঠেই সূর্য ওঠার পরে 8টা-9টায় ঘুম থেকে ওঠে। আর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনারা ফজরের নামাজ আদায় করার পরে ওই মুসল্লাতেই বসে থাকতেন, তাসবিহ তাহলিল করতে থাকতেন। সূর্য উদয় হওয়ার 15 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত এশাকে নামাজ আদায় করতেন। এশাকে নামাজ আদায় করেই সংসারের কাজকর্মে লিপ্ত হতেন। এর আগে ওনারা কেউ সংসারের কাজে হাতই দিত না। আমরা উঠি ঘুম থেকে 8টায়, আমরা ঘুম থেকে উঠি কয়টায়? 8টায়। কারণ কেউ যদি সূর্য ওঠার 15 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত এশাকের নামাজ পড়ে, নবী বলে প্রথম 2 রাকাতে একটা বড় হজ, একটা উমরা হজের সওয়াব দিয়ে দিবেন। আর পরের 2 রাকাত পড়লে সারা দিনের আল্লাহ তার জিম্মাদার হয়ে যাবেন। আপনারা যদি জান্নাতে যেতে চান, ফাতেমার অনুসারী বলে নিজেকে দাবি করি, যে জান্নাতে যেতে চান তাহলে নামাজ পড়তে হবে কয়দিন? দৈনিক। বলেন দৈনিক কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত পড়বো তো ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। 2 নম্বর ওয়াসামাত শাহরহা, লম্বা কথা বলবো না। 2 নম্বর হলো রমজান মাসের রোজা। নফল রোজার কথা বলে নাই, শুধুমাত্র বলছে যে নফল রোজা যদি রাখতে পারে আলহামদুলিল্লাহ ভালো, তো তাও না হয় তাহলে কমসে কম রমজান মাসের 1 মাস যদি মহিলারা রোজা রাখতে পারে, তাহলে আল্লাহর নবী বলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করবেন। ফালতাদখুল ফি আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, যে কোনো দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করবে। আমাদের মহিলারা নামাজের বেলায় কাঁচা, রোজার বেলায় আবার পাকা। কেন লাগে জানেন? এই কখনো যাও নামাজ পড়ে, এই ফজরের পরে সূর্য উঠবে বাপ, ওই সময় যোহর পরে আসরের আগ দিয়া, আসর পরে মাগরিবের কাছাকাছি, আর মাগরিব পরে এশার কাছাকাছি, আবার মাঝে মাঝে রান্না বান্নার ঝামেলা, খাওয়া দাওয়ার ঝামেলা, এশা পরে 12টার আগ দিয়ে যাও পরে ঠিক মতো পড়ে না, কিন্তু রোজা ঠিক মতো আদায় করে। কারণ হইলো কি, কারণ মহিলাদের রাগ করার অভ্যাস আছে। বিয়ের আগে মায়ের সাথে, বাবার সাথে, ভাইয়ের সাথে রাগ করে কয়েকদিন না খেয়ে থাকে, তো ট্রেনিং আছে। আর বিয়ের পরে জামাইয়ের লোক একটু রাগ করে, শ্বশুর শাশুড়ি একটু রাগ করে না খেয়ে থাকে, অভ্যাস তো এই জন্য রোজাতে পাক্কা, অসুবিধা হয় না, অভ্যাস আছে তো না খেয়ে থাকার। রোজাটা মোটামুটি ঠিক আছে, কিন্তু নামাজে বড় অলস। মা বোনেরা নামাজে বড় কি অলস। 2 নম্বর ওয়াসামাত শাহরহা, রমজানে রোজা রাখে। অনেক মহিলা ডিজিটাল, রোজা রাখতে চায় না, ব্রেস্ট নষ্ট হবে, গঠন নষ্ট হয়ে যাবে, চেহারা মলিন হয়ে যাবে, উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে, রোজা রাখে না, যাইও কবরে। সিফালিল্লাহ কারে কই বুঝবা, ঠিক কি না? সিফালিল্লাহ বুঝেন। যাইও 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রমজানের রোজা, 3 নম্বর ওয়া হাসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত করবে, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, ইজ্জতের হেফাজত করবে, বিয়ের আগেও বিয়ের পরেও। এই আমল যদি মা বোনেরা করতে পারে, তাহলে এরা মালিকের যে কোনো জান্নাতের দরজা দিয়ে যে কোনো জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে ওয়াহসানাত ফারজাহা, উম্মতের নারীদের বলতেছে, মহিলারা রে, তোমরা যদি নিজের সতীত্বের হেফাজত করতে পারো, নিজের ইজ্জতের হেফাজত করতে পারো, স্বামী ছাড়া ভিন্ন কোনো জায়গায়, ভিন্ন কোনো পাত্রে সতীত্বকে দান করা যাবে না, ইজ্জত দান করা যাবে না, দেহ দান করা যাবে না। এটা যদি বিবাহের আগেও সংরক্ষণ করতে পারো, বিবাহের পরেও যদি সংরক্ষণ করতে পারো, ফালতাদখুল ফি আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, যে কোনো দরজা দিয়ে ইচ্ছা মালিকের জান্নাতে যাবে। হাদিসের মধ্যে এসেছে, কোন নারীর বিবাহ হয় নাই, কুমারী মেয়ে বিবাহ হয় নাই, এই নারী যদি কোন পুরুষের সংস্পর্শ না পায়, আর কুমারী অবস্থায় যদি মরে যায়, এই মহিলা ময়দানে মাশরে শুধু কুমারী হিসাবে নয়, বরং বলে শহীদের মর্যাদা নিয়া শাহিদা নামে আল্লাহর সামনে দাঁড়াবে। যে মেয়েটা কুমারী, অপাত্রে নিজের দেহ দান করে নাই, লজ্জাস্থানকে দান করে নাই, বিয়ের আগেও লজ্জাস্থানে হেফাজত করেছে, হারাম প্রেম ভালোবাসায় লিপ্ত হয় নাই, হারাম কোন সম্পর্কে লিপ্ত হয় নাই, যৌনতায় লিপ্ত হয় নাই, এই অবস্থায় যদি মারা যায়, আল্লাহর নবী বলে ও শহীদ শাহিদা হয়ে ময়দানে মাশরে দাঁড়াবে, মাওলা শহীদের মর্যাদা দিয়ে, শহীদের মাকাম দিয়ে জান্নাতে প্রবেশ করাবে। মুজাহাদা করেছে। এই জন্য হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, আল্লাহর কোন বান্দা আর বান্দি যদি 2 জিনিসের জিম্মাদারি নিতে পারে, 2 জিনিসের হেফাজত আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দে যদি নেয়, আল্লাহর নবী বলে ওই বান্দা বান্দি জান্নাতের জিম্মাদার আমি পয়গম্বর নিতেছি। আমার উম্মতের নারী আর পুরুষ 2 জিনিসের জিম্মাদারি নিবে, আমি পয়গম্বর
তার জান্নাতের গ্যারান্টি দিতেছি। এক নম্বর তার জবান, জবান দিয়ে এমন কথা বলবে না যে কথা বললে গুনাহ হয়। জবান দ্বারা কাউকে গালি দিবে না, জবান দ্বারা কারো গীবত করবে না, জবান দ্বারা মিথ্যা বলবে না, জবান দ্বারা চুগলখড়ি করবে না। অর্থাৎ জবানের যত গুনাহ আছে রে, এই গুনাহ থেকে জবানকে হেফাজত করবে। আর 2 নম্বর, 2 রানের মধ্যবর্তী অঙ্গ লজ্জাস্থান, এই লজ্জাস্থানকে অপাত্রে দান করবে না। বিবাহের আগেও কোনো পুরুষের সাথে যৌনতায় লিপ্ত হবে না, বিবাহের পরে মৃত্যুর আগ পর্যন্ত স্বামী ছাড়া বলে যৌনাঙ্গ কাউকে দান করবে না। এই 2 অঙ্গের জিম্মাদারি যদি কোনো পুরুষ আর কোনো নারী নিতে পারে, আল্লাহর নবী বলেন আমি ওই নারী পুরুষের জান্নাতের জিম্মাদারি নিতেছি। একজন হাদিসের মধ্যে এসেছে ময়দানে মাহশরে 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে জায়গা দান করা হবে। আল্লাহর নবী বলে কোন নারীকে যদি কোন সুদর্শন সুঠাম দেহের অধিকারী, সুদর্শন কোন নওজোয়ান, কোন যুবক কিংবা কোন পুরুষ যদি নিজের প্রেম ভালোবাসার দিয়ে ডাকে, আয় মেয়ে আয়, আমরা প্রেম ভালোবাসায় লিপ্ত হয়ে যায়, আমরা দেহের জৈবিক চাহিদা পূরণ করি, যৌবনের কামবাগ চরিতার্থ করি, আয় আয় আয়, যে নাই লিপ্ত হয়ে যায় রে। কোন নারীকে যদি কোন পুরুষ ডাকে, আর ওই নারী যদি বলে ইত্তাকিল্লাহ, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, যদি বলতে পারে তুমি আল্লাহকে ভয় করো, আনা খাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, সুতরাং আল্লাহর ভয় দিলের মধ্যে এনে ওই সুদর্শন সুন্দর যুবকের প্রেম ভালোবাসায় সাড়া দেয় না, যৌনতায় সাড়া দেয় না, দেহের জৈবিক চাহিদা চরিতার্থ করে না, এইভাবে যদি জিন্দেগি কাটাইতে পারে, ওই নারী দাঁড়াবে ময়দানে মাশরে, আমার আল্লাহ ওই নারীকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে জায়গা কইরা দিবে। অনুরূপ যদি কোন পুরুষকে কোন সুন্দরী রমণী রূপবতী লাবণ্যময়ী মেয়ে যদি যৌনতার দিকে ডাকে, আয় আয়, যৌনতায় লিপ্ত হয়ে যায়, প্রেম ভালোবাসায় লিপ্ত হয়ে যায়, হারাম কাজে লিপ্ত হয়ে যায়, জেনায় লিপ্ত হয়ে যায়, আর ওই পুরুষ যদি বলতে পারে বলে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আনা খাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি রে, আল্লাহ তাআলার ভয়ে ওই যুবক যদি যৌনতা থেকে নিজেকে হেফাজত করতে পারে, সুন্দরী নারীর অফারকে যদি প্রত্যাখ্যান করতে পারে, ওই যুবক ওই পুরুষ দাঁড়াবে ময়দানে মাশরে, আমার আল্লাহ আরশে আজিমের নিচে জায়গা কইরা দিবে। এইজন্য আল্লাহর নবী বলে মহিলারা রে, ওয়াহসানাত ফারজাহা, নিজের শরীরের হেফাজত করো, নিজের চরিত্রের হেফাজত করো রে, বিবাহের আগেও কারোর সাথে গুনাহে লিপ্ত হবে না, আর বিবাহের পরেও স্বামী ছাড়া কারোর সাথে জৈবিক চাহিদা চরিতার্থ করবে না। বলে এই গুণটা যদি কোন নারী কোন মা বোন অর্জন করতে পারে, আল্লাহর নবী বলেন ফালাতাদখুল ফি আই আবওয়াবিল জান্নাতি শাআত, মালিকের 8 জান্নাতের দরজা খুলে দিবে, যে কোনো দরজা দিয়ে ইচ্ছা মালিকের জান্নাতে ঢুকবে। এই জন্য মহিলা যারা আছে, যারা বিবাহিতা, এদের ব্যাপারে আমার তেলাওয়াতকৃত আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেছেন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, বলে স্বামীর অনুপস্থিতিতে, স্বামী চাকরিতে চলে গেছে, স্বামী বিদেশ চলে গেছে, স্বামী দোকানদারি করতে চলে গেছে, স্বামী ক্ষেত কামারে চলে গেছে, স্বামী ঘরে নাই, এই মুহূর্তে আল্লাহ তাআলা যে জিনিসগুলা হেফাজত করার নির্দেশ করেছে, এই জিনিসগুলা হেফাজত করে, অর্থাৎ নিজের চরিত্র হেফাজত করে। স্বামী বিদেশ গেছে, এই সুযোগে নিজের দেহ ভিন্ন পুরুষের কাছে বিলীন করে দেয় না। বলে স্বামী চাকরিতে চলে গেছে, ভিন্ন পুরুষের সাথে যৌনতা লিপ্ত হয় না। স্বামী বলে ক্ষেত কামার চলে গেছে, এই নির্জনতার সুযোগে কারোর সাথে গুনাহে লিপ্ত হয় না।
দুই নম্বর, স্বামীর যত ধন সম্পদ আছে, মাল আছে, এগুলো দেখভাল করে, চুরি করে করে বাবার বাড়ি পাঠায় না, চুরি করে করে বাবার বাড়ি পাঠায় না, চুরি করে করে অন্য জায়গায় পাঠায় না, হেফাজত করে। আর স্বামীর সন্তান গুলাকে লালন পালন করে। বলে এই তিন জিনিসের হেফাজত করে। এক নম্বর, সতীত্বের হেফাজত করবে। দুই নম্বর, স্বামীর সম্পদের হেফাজত করবে। তিন নম্বর, স্বামীর সন্তানাদের হেফাজত করবে। বলে এইভাবে যদি কেউ নিজের সতীত্বের সম্ভ্রমের হেফাজত করতে পারে, বলে এই গুণটা যদি কোন নারী অর্জন করতে পারে, স্বামীর অনুপস্থিতিতে সতীত্ব নষ্ট করে না, সম্পদ নষ্ট করে না, সন্তানাদের হক আদায় করে। আল্লাহর নবী বলে এই গুণ যদি কোন নারীর মধ্যে চলে আসে রে, এই নারীর জন্য মালিকের জান্নাত ওয়াজিব হয়ে যায়। হালাকু খান আব্বাসিয়া খলিফা আমিরুল মুমিনিন মুতাসিম বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, আব্বাসী খানদানের একজন খলিফা মুতাসিম বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আমিরুল মুমিনিন ছিলেন। হালাকু খান একজন বাদশাহ, বলে বাগদাদ জয় করেন। বাগদাদের খলিফা আমিরুল মুমিনিন মুতাসিম বিল্লাহ বলে বাগদাদ জয় করেন। মুতাসিম বিল্লাহ খলিফাকে হত্যা করেন। হত্যা করার পরে হালাকু খান, মুতাসিম বিল্লাহর বিবি ছিল বড় সুন্দরী, লাবণ্যময়ী, রূপবতী, সুদর্শনা একজন নারী, আবার নেককার। কিতাবের মধ্যে এসেছে মুতাসিম বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি এই খলিফার বিবির জিন্দেগিতে কোনোদিন নামাজ কাজা হয় নাই। সুবহানাল্লাহ। খলিফা তিনি ছাড়া তার বিবির চেহারা অন্য কোন পুরুষে দেখে নাই। এমন একজন সতী সাধ্বী নারী, বলে আমিরুল মুমিনিন মুতাসিম বিল্লাহ গর্দান কাটা হয়েছে। ওনার বিবিকে হালাকু খান বলে নিজের কবজায় নিয়ে নিছে। সুন্দরী নারী দেখে হালাকু খানের জ্ঞান নাই, নিজের যৌনতা পূরণ করার জন্য, যৌন চাহিদা পূরণ করার জন্য এবার বলে মুতাসিম বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির নেককার বিবিকে প্রস্তাব পেশ করেছে। আল্লাহর বান্দি পাগল হয়ে গেছে, পাগল। বলে আমি জিন্দেগিতে আমার স্বামী ছাড়া ভিন্ন কোনো পুরুষের দ্বারা যাই নাই রে। আমার দেখো, আমার স্বামী ছাড়া কাউকে দেখাই নাই। কি করব, কি করব? এই প্রাক প্রাসাদে যদি থাকি, আমার সম্ভ্রম, আমার ইজ্জত, আমার সতীত্ব তো নষ্ট হয়ে যেতে পারে। মা বোনেরা ভালো করে শুনবেন, কিভাবে নিজের সতীত্বের হেফাজত করা লাগে, কিভাবে নিজের চরিত্রের হেফাজত করা লাগে। বলে এইবার রাজপ্রাসাদের একজন দাসীকে ডাইকে আনে। দাসীর কানে কানে মুতাসিম বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির বিবি কি যেন শিখায়া দিছে। ওই বাদিকে নিয়া হালাকু খান বলে ওই জালিম বাদশার সামনে গেছে। সাথে মুতাসিম বিল্লাহর নেককার বিবিও দাঁড়ায় আছে, পর্দা সহকারে দাঁড়ায় আছে। ওই দাসী বলে, হালাকু খান রে, এই যে মুতাসিম বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি আব্বাসী খলিফা আমিরুল মুমিনিনের বিবি, ওনাদের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। বলে কি বৈশিষ্ট্য? বলে ওনাদের দেহের মধ্যে কেউ যদি দাঁড়ালো তলোয়ার চালায়, তলোয়ার চালাইলেও এদের গলা কাটে না, এদের দেহের মধ্যে তলোয়ার কাজ করে না, তলোয়ার বলে অকেজ হয়ে যায়। আল্লাহু আকবার। এমন একটা বৈশিষ্ট্য আব্বাসিয়া এই বংশের খানদানের নারীদের, এদের দেহের মধ্যে তরবারি চালাইলেও তরবারি নিষ্ক্রিয় হয়ে যায়, অকেজ হয়ে যায়, গলা কাটা যায় না। হালাকু খান বলে আশ্চর্য ব্যাপার, এটাও সম্ভব? বলে সম্ভব। বিশ্বাস না হইলে আপনি অনুমতি দেন, আমি প্রমাণ করে দেই। আমি কি করে দেই? প্রমাণ করে দেই। ঠিক আছে, প্রমাণ করো। বাদী আর দেরি করে নাই, হালাকু খানের তরবারিটা নিয়া মুতাসিম বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির বিবির গর্দানে একটা কোপ দিছে। এক কোপ দেওয়ার সাথে সাথে বলে রানীর দেহ থেকে গর্দান আলাদা হয়ে গেছে, রানী জমিনের মধ্যে পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
এটা দেখার পরে হালাগো খান বুঝে ফেলছে এই বাদী তো আমাকে প্রবঞ্চিত করেছে, আমাকে ধোঁকা দিয়েছে। হালাগো খান বলে, বাদী এমন কাম কেন করলি? বাদী বলে, আপনার লোক রানীমার উপরে পড়েছে। রানীমা একজন নেককার বিবি, স্বামী ছাড়া তার দেহ ভিন্ন কাউকে দেয় নাই, স্বামী ছাড়া কারোর সামনে নিজের সৌন্দর্য প্রকাশ করে নাই। সে বড় নেককার। আমার কানে কানে বলেছে, জীবন দিব রে কিন্তু সতীত্ব দিব না। আমার বলে দেহের গর্দান ওরে দিব কিন্তু কোন লম্পটের সামনে দেহের সৌন্দর্য প্রকাশ করব না। এই যে আমার কানে কানে শেখায় দিছে, এই কৌশলে আমার গর্দান গাইতে বলো। আমি দুনিয়াতে মাথা ছাড়া আমি কবরে যেতে চাই রে, কিন্তু আমার স্বামীর হক, আমার স্বামীর হক আমার দেহের মধ্যে ছিল। আমি আমার স্বামীর বলে দেহের একটা টুকরা ছিলাম, আমার স্বামীর জন্য আমার দেহটাকে আমি সুপর্দ করেছিলাম। এই স্বামী নাই, এই দেহটা আমি অন্য কাউকে দিব না। গর্দান দিব কিন্তু সতীত্ব দিব না। আমাকে শেখায় দিছে, যার বুদ্ধি অনুযায়ী আমি গর্দান কাইটা ফেলাইছি। তার গর্দান কাটার মাধ্যমে আমি আমার রানীমার ইচ্ছা অনুযায়ী তার সতীত্বের হেফাজত করেছি। আল্লাহু আকবার। হালাকু কান্দারি করে নাই, চুলের মধ্যে ধরে এমন শাস্তি দিছে, তিলে তিলে শাস্তি দিয়ে ওনাকে হত্যা করছে, যে শাস্তি দেখে রাজ্যের সব মানুষ শিউরে উঠেছে। তো এই ঘটনা বলে আমি বুঝাইতে চাইলাম, বলে সে একজন নারী, বলে স্বামীকে নিজের দেহ প্রদর্শন করেছে, দেহের সৌন্দর্য স্বামীর জন্য বরাদ্দ করেছে। যখন কোন লম্পট, কোন দুশ্চরিত্র পুরুষ যখন তার দেহের দিকে তাকিয়েছে, জীবন দিয়েছে কিন্তু সতীত্বের বিনিময়ে জীবন হেফাজত করে নাই, বলে জীবনের মাধ্যমে সতীত্বকে হেফাজত করেছে। এই গুণ যদি কোন নারী অর্জন করতে পারে, আল্লাহর নবী বলেন ওয়া আতানা ফারজাহা, সতীত্বের হেফাজত যদি করতে পারে, যে কোনো জায়গায় ইচ্ছা জান্নাতে প্রবেশ করবে। এই আল্লাহর নবী বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, এক নম্বর 5 ওয়াক্ত নামাজ দৈনিক, 2 নম্বর ওয়াসামাত শাহরাহা, রমজানের 1 মাস রোজা, 3 নম্বর ওয়াহসানাত ফারজাহা, বলে সতীত্বের হেফাজত, 4 নম্বর শেষ ওয়া আতাআত বালাহা, স্বামীর খেদমত করবে, স্বামীর আনুগত্য করবে। এই 4 গুণ যদি কোন নারী অর্জন করতে পারে, মা বোনের আসতেন, অনেক আসতেন, আমার ভাইদের চেয়ে বেশি। এজন্য আপনারা যদি এই 4 গুণ অর্জন করতে পারেন, আপনারা সোজাপথে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। তো 4 নম্বর কি? ওয়াতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে, স্বামীর খেদমত করবে। আর এটি আমার তেলাওয়াতকৃত আয়াতে মহিলাদের 3টা গুণের কথা আল্লাহ বলছে। 1 নম্বর ফাসসালিহাত, নেককার হবে। মহিলা কি হবে? এজন্য বিবাহিত নারীর 1 নম্বর শর্ত নেককার হবে, নেককার। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ তো পড়বেই, নামাজ পড়ার ফাঁকে ফাঁকে সুযোগ পাইলেই নফল নামাজে দাঁড়ায় যাবে, সুযোগ পাইলে তাহাজ্জুদ পড়বে, সুযোগ পাইলে মাগরিবের পরে বলে 2 রাকাত করে বলে 6 রাকাত আওয়াবিন পড়বে, সময় পাইলেই ইশরাক পড়বে, সময় পাইলেই চাশতির নামাজ পড়বে, সময় পাইলেই জাওয়ারের নামাজ পড়বে। মুসিবত আসছে, জানামাজে দাঁড়া, সালাতুল হাজত নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছ থেকে যত চাহিদা আছে পূরণ করে নেবে। সুবহানাল্লাহ। সময় পাইলেই জিকির করবে, কাজের ফাঁকে ফাঁকে গান গাবে না, গুনগুন করে জিকির করবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুযোগ পাইলেই আল্লাহ তাআলার জিকির করবে। ফাসসালিহাত, সে নেককার হবে। 2 নম্বর অকানিতাত, এটা বড় মারাত্মক কথা। নেককার হলেই হবে না, কানেতা হবে। বলে কানেতা মানে কি? বলে স্বামীর খুশি ওই বিবির খুশি হবে, স্বামীর মন রক্ষায় যা যা করার তাই করবে। যে কথা বললে স্বামী নারাজ হয়, মহিলা সেই কাজ করবে না, সেই কথা বলবে না। যে কাজ করলে স্বামী নারাজ হয়, মহিলা ওই কাজ করবে না। যে কথা বললে স্বামী নারাজ হয়, মহিলা ওই কথা বলবে না।
বলে স্বামী বলে যেই কথা বললে খুশি হয় মহিলা ওই কথাগুলোই বলবে, স্বামী যেই কাজ করলে খুশি হয় মহিলা ওই কাজগুলো করবে। অর্থাৎ স্বামীর মন রক্ষার জন্য যা যা করা দরকার তাই তাই করবে। এই মহিলা হলো কানেতা, এই মহিলা কানেতা। স্বামীর খুশি তার খুশি, স্বামীর দুঃখ তার দুঃখ, বলে স্বামীর কষ্ট তার কষ্ট, স্বামীকে ঘিরেই তার গোটা জিন্দেগি হবে। হলো কানেতা। এই নারীর জন্য জান্নাত ওয়াজিব। এই নারীর জন্য জান্নাত কি? ওয়াজিব। স্বামী বলবে বাড়ি থাকো, বলে না বাবার বাড়ি যাব। স্বামী না করছে বাবার বাড়ি যাওয়া লাগবে না, জিদ করে বাবার বাড়ি গেছে, কানেতা না, জাহান্নামী নারী। স্বামী বলছে এখন যাওয়া লাগবে না, তো চুপ করে আছে, যাই নাই। স্বামী বলছে বলে আমার গোসলের পানি দাও, গোসলের পানি দিয়ে দিছে। স্বামী বলছে আমার বলে খাবার বেড়ে দাও, তো খাবার বাইরে দিছে। স্বামী বলছে আমার একটু খেদমত করো, তো স্বামীর খেদমতে লাগে গেছে। অর্থাৎ স্বামী যা বলে ওই ওই কাজগুলা করে। এটা কানেতা। এই নারীর জন্য মালিকের জান্নাত ওয়াজিব, জান্নাত ওয়াজিব। তাম পৃথিবীর সবচেয়ে বড় আলেম এবং দার্শনিক ফকিহ, পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি আল্লামা তাকি উসমানী দামাত বরকাতুহুল আলিয়া। তো ওনার জিন্দেগির একটা ওয়াকিয়া 1 মিনিটেই শেষ হবে ইনশাআল্লাহ। তো উনি একটা হলফনামাতে লিখছে যে আমার যেদিন থেকে আমার বিবিকে আমার ঘরে আনা হয়েছে বলে তারপর থেকে অদ্যাবধি পর্যন্ত কোনদিন বলে আমার বিবিকে আমার কোনো কাজের জন্য নির্দেশ করা হয় নাই, করার দরকার হয় নাই। কারণ আমি কোনো কিছু চাওয়ার আগেই সেটা হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ, সেটা হয়ে গেছে, তাকে বলতে হয় নাই, বলার আগেই স্বামীর সামনে হাজির হয়ে গেছে। এটা কানেতা। এই মহিলাটা কি? কানেতা। এটার জন্য জান্নাত ওয়াজিব। স্বামী বলছে বাবার বাড়ি গেছে, আইসা পর কয় না 2 দিন থাকবো, খবর নাই। এটা কানেতা না, এটা জান্নাতি নারী না, এটা জাহান্নামী নারী। স্বামী বলছে আসো, তো আসছে, দাঁড়াও তো দাঁড়ায়, বসতে বলছে বসে, শুয়ে থাকতে বলছে শুয়ে থাকে। স্বামীর কথার উপরে কথা বলে না, স্বামীর নির্দেশের বাহিরে কোনো কিছু করে না। এটা কানেতা। এই নারী মালিকের জান্নাতে যাবে। এজন্য নবী বলে জান্নাতি নারীর 4 নম্বর গুণ স্বামীর খেদমত করবে, স্বামীর আনুগত্য করবে। এই নারী মালিকের জান্নাতের দরজা খুলে দিবে, যে কোনো দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এবার বুখারী শরীফ থেকে একটা ছোট্ট ওয়াকিয়া শুনেন, কথা শেষের দিকে। স্বামীর খেদমত কেমনে করা লাগে, স্বামীর হুকুম কেমনে মানা লাগে, আর মানলে আপনি বলে কি ধরনের মর্যাদা আল্লাহর কাছে পাবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে পয়গম্বর একজন সাহাবী, একজন সাহাবিয়া, স্বামী স্ত্রী, তার বাড়িটা হলো 2 তলা বিশিষ্ট বিল্ডিং। বিল্ডিং এর 2 তলায় উপর তলায় মহিলা সাহাবী আর সাহাবিয়া থাকে, আর ওই নিচ তলায় ওই মহিলা সাহাবীর মা বাবা থাকে। মহিলার স্বামী ব্যবসায়ী মানুষ। আপনারাও মনোযোগ দিয়ে শুনেন, মা বোনরাও মনোযোগ দিয়ে শুনবেন আলোচনার শেষের দিকে। হাই ভাই, মহিলা সাহাবী ঘরের ভিতরে আছে, পুরুষ সাহাবীটা এবার বাণিজ্য করার জন্য যাবে, চাকরির জন্য যাবে, লম্বা সময়। মহিলার 1 মাসের যত খরচ লাগে, যত জিনিস লাগে, সব কেনাকাটা করে সাহাবী তার বিবিকে দিয়ে গেছে, আর বলছে বিবি রে, আমি আসার আগ পর্যন্ত 2 তলা থেকে নিচ তলায় নামবে না। কষ্ট হয়েছে আপনাদের? বিসমিল্লাহ, কষ্টের আগেই ছেড়ে দেব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, বলে যা যা দরকার সব দিয়ে গেলাম, আমি আসার আগ পর্যন্ত উপর তলা থেকে নিচ তলায় নামবে না, সাবধান। সাহাবী চলে গেছে। হঠাৎ করে মহিলা সাহাবীর বাবা অসুস্থ হয়ে গেছে, খুব অসুস্থ।
পয়গম্বরের কাছে চিঠি লিখছে, পয়গম্বর আমরা স্বামী স্ত্রী দুইজন, আমাদের দোতলা বিশিষ্ট বাড়ি আছে, দোতলায় আমি আর আমার স্বামী থাকি, নিচতলায় আমার মা আর বাবা থাকে। আমার স্বামী বাণিজ্যে চলে গেছে গো পয়গম্বর, আমার যত খরচ লাগে সব খরচ আমাকে দিয়ে গেছেন। যাওয়ার সময় নির্দেশ করে গেছে দোতলা থেকে নিচতলায় নামবে না। পয়গম্বর আমার বাবা অসুস্থ হয়ে গেছে, নিচতলায় থাকে, স্বামী নাই, বাবাকে দেখবার মন চায়, অনুমতি যদি দেন তাহলে আমি আমার বাবাকে একবার দেখতে পারি। ওই চিঠির অপর পৃষ্ঠায় পয়গম্বর লিখছে, সাহাবিয়া রে, তোমার স্বামী বলছে নিচতলায় নামবে না, তোমার স্বামীর নির্দেশ পালন করো, বাবা যতই অসুস্থ হোক তোমার স্বামী বলছে নিচে নামবে না, তো নিচে নামবে না। আল্লাহু আকবার। ভালো করে বুঝবেন মা বোনের, স্বামীর খেদমত হুকুম কেমনে মানা লাগে। ঠিক আছে মহিলা নিচে নামে না, কিন্তু মেয়ে তো বাবার জন্য দিল কান্দে। পরের দিন বাবা আরো অসুস্থ হয়ে গেছে, মুমূর্ষু, জবান বন্ধ হয়ে গেছে। পয়গম্বরের কাছে দ্বিতীয়বার চিঠি লিখছে, পয়গম্বর আমি ওই সাহাবিয়া, স্বামীর নির্দেশ নিচে নামা যাবে না, আমার বাবার জবান বন্ধ হয়ে গেছে, যে কোনো মুহূর্তে আমার বাবা ইন্তেকাল করতে পারে, দুনিয়া থেকে বিদায় হতে পারে, অনুমতি যদি দেন একটা বার আমি আমার বাবার চেহারা দেখতে চাই। আল্লাহর নবী দ্বিতীয়বার চিঠির উত্তর লিখতে, সাহাবিয়া রে, স্বামীর হুকুম পালন করো, বাবার যদি অসুখ না রে নিচে নামা যাবে না। স্বামী বলছে নিচে নামবা না, স্বামীর হুকুম মানো, কারণ পয়গম্বর বসে আছে তেবরানির হাদিস, এক পাল উট এসে পয়গম্বরকে সিজদা করে। সাহাবীরা বলে, ও পয়গম্বর, উটগুলো আপনাকে সিজদা করে গো নবী, ও নবী আমরা আপনাকে সিজদা করলে অসুবিধা কোথায়? পয়গম্বর বলে, সাহাবী রে, সিজদা পাওয়ার উপযুক্ত একমাত্র কে? জোরে বলেন। কোন বাবা কি সিজদা পাওয়ার উপযুক্ত? কোন পিসাব কি সিজদা পাওয়ার উপযুক্ত? কোন মাজার কি সিজদা পাওয়ার উপযুক্ত? কোন বাঁশ, কোন গাছ সিজদা পাওয়ার উপযুক্ত নয়। সিজদা পাওয়ার উপযুক্ত একমাত্র কে? চিল্লায় বলেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া ভিন্ন কোন ক্ষমতার সামনে মাথা নত করা যাবে না। আল্লাহ তাআলা ছাড়া ভিন্ন কোন যোগ্যতার সামনে মাথা নত করা যাবে না। এজন্য পয়গম্বর বলে, সিজদা করার উপযুক্ত একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না, সুতরাং আমাকেও সিজদা দেওয়া যাবে না। এবার পয়গম্বর বলে, হ্যাঁ হ্যাঁ, যদি আল্লাহর পরে কাউকে সিজদা দেওয়া জায়েজ হতো, কাউকে সিজদা দেওয়া বৈধ হতো, কাউকে সিজদা দেওয়া ফজিলতের হতো রে, তাহলে আমি নারীদেরকে বলতাম স্বামীকে সিজদা করো। আল্লাহু আকবার। স্বামীর মর্যাদা কি পরিমাণ! নবী বলে, আল্লাহর পরে যদি কাউকে সিজদা দেওয়া যেত, আমি বলতাম মহিলাদেরকে তোমাদের স্বামীকে সিজদা করো। এজন্য আল্লাহর নবী বলে, দ্বিতীয়বার চিঠির উত্তর, নিচে নামবা না, বাবা দেখা লাগবে না, স্বামীর হুকুম পালন করো। তৃতীয় দিন এবার মহিলা সাহাবিয়ার বাবা মরে গেছে, ইন্তেকাল করছে। ব্যাপারটা কি সাধারণ কিনা বলেন? না অসাধারণ? অসাধারণ। বাবা নাই, আমাদের বিবি হইলে কইতো আবার স্বামীর হুকুম বলে বাপ মরে গেছে দেখে আসি, দৌড় দিয়া পালায় যাইতো, ঠিক কিনা? আবার কিসের স্বামী? আমার বাবা মরে গেছে, আবার স্বামীর হুকুম কি? হয় ঘর করবো নয় না করবো, বাপ দেখে লই, ঠিক না? কিন্তু মহিলা সাহাবী স্বামীর কদর বোঝে, মহিলা সাহাবী স্বামীর কদর বোঝে। এখনকার যুবকরা খালি মডার্ন খুঁজে, মডার্ন, যত শর্টকাট কাপড় পরতে পারে মডার্ন, চামড়া সুন্দর, বড় সুন্দরী। না না, বলে আগেকার যুগের মুমিন যারা আছে মডার্ন দেখতো না, শর্টকাট জামা দেখতো না, চামড়া সাদা দেখতো না, বলে ভিতরে ঈমান আর বলে আমল দেখতো, আমল। যখন সাদা চামড়া দেখা শুরু হইছে,
যখন মডার্ন জামা দেখা শুরু হয়েছে, এটা যখন বিয়া করছে, বলে মশারি নিজের টানানো লাগে, খাবার নিজের রান্না করা লাগে, বলে বিছানা নিজের ঝাড়ু দেওয়া লাগে, সন্তান হইলে পেশাব পায়খানা বাবার পরিষ্কার করা লাগে মডার্ন বিয়া করার জন্য, ঠিক না? কারণ মডার্ন মেয়ে বলে খাওয়া বোঝে, পড়া বোঝে, ঘুম বোঝে, স্বামীর কদর বোঝে না। কিন্তু দিনদার মেয়ে বলে বলে আর কিছু বুঝুক না বুঝুক, স্বামীর কদর বোঝে। মহিলা সাহাবী তো জানে স্বামীর মর্যাদা কি পরিমাণ, এই জন্য মহিলা দৌড়ে আসে না। আবার দ্বিতীয়বার পয়গম্বরের কাছে চিঠি লিখেছে, ও পয়গম্বর, আমার বাবার দুনিয়ায় নাই, আমি কি একটা বার আমার বাবার চেহারা দেখতে পারি গো নবী? এবার নবী তৃতীয়বার চিঠি লিখছে, মহিলা সাহাবী আরে সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলার কাছে দোয়া করো রে, স্বামীর হুকুম পালন করো, স্বামীর আনুগত্য করো, উপর তলা থেকে নিচ তলায় নামবে না। আল্লাহু আকবার। বাবা মরে গেছে, তার নবী বলে স্বামীর হুকুম মানো, নিচ তলায় আসবে না। মহিলা সাহাবিয়া জিহ্বায় কামড় দিয়ে বুকে পাথর বেঁধে নিচতলায় 1 মিনিটের জন্য নামে নাই। বাবার কবর হয়ে গেছে, কবরস্থ হওয়ার পরেই জিব্রাইল চলে আসছে নবীজির কাছে ওহী নিয়ে। সুবহানাল্লাহ। জিব্রাইল এসে বলে, পয়গম্বর, ওই যে আপনার সাহাবিয়া মহিলা স্বামীর হুকুম পালন করার জন্য, স্বামীর আনুগত্য করার জন্য, স্বামীর নির্দেশ পালন করার জন্য বাবাকে দেখে নাই, শেষবারের মতো বাবা মরে গেছে চেহারাও দেখার জন্য আসে নাই, বুকের মধ্যে পাথর জমা করছে রে, সবর করছে, বাবার জানাজায় শরীক হয় নাই, বাবার বলে দাপন কাপনের মধ্যেও শরীক হয় নাই, বাবাকে শেষ দেখা একবার দেখে নাই, স্বামীর হুকুম পালন করেছে, সবর করেছে। আল্লাহ বলেছে এই মহিলা সাহাবীর স্বামীর আনুগত্য করার কারণে, স্বামীর হুকুম নির্দেশ পালন করার জন্য এই আমলে খুশি হয়ে ওই মহিলার বাবার জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাতের ফয়সালা দিছে। স্বামীর হুকুম পালন করছে, বাবা দেখতে যায় নাই, নগদ পুরস্কার। আল্লাহ বলে দোস্ত, মহিলা সাহাবিয়াকে জানায়া দেন, বাবার চেয়েও স্বামীর গুরুত্ব বেশি দিছে, মায়ের চেয়েও স্বামীর গুরুত্ব বেশি, সন্তানের চেয়েও স্বামীর গুরুত্ব বেশি, বন্ধুর চেয়েও স্বামীর গুরুত্ব বেশি, বান্ধবীর চেয়েও স্বামীর গুরুত্ব বেশি, পৃথিবীর সব একদিকে, স্বামী একদিকে। এই মহিলার আমল আল্লাহ খুশি হইয়া বাবার জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাতের ফয়সালা করে দিছে। যদি স্বামীর হুকুম পালন করার কারণে যদি বাবার জিন্দেগির গুনাহ হবে জান্নাতি হয়, তো এই মহিলার মর্যাদা আল্লাহর কাছে কি পরিমাণ হবে? সুবহানাল্লাহ। এর মর্যাদা কম হবে না বেশি হবে? বেশি হবে। এটাই আল্লাহর নবী বলছেন, আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করো। কেমনে? এই মহিলা যেমনে মানছে তেমনি। ঠিক? শেষ হাদিস। মুহতারাম হাজিরিন, শেষ কথা, আপনারা বলেন মহিলাদের জান্নাতের সরদারিনী যেন কে হবে? এর আশ্চর্য কথা, খুশি হয়ে যাইবেন আপনারাও মহিলারাও। জান্নাতের সরদারিনী কে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেমনে হইছে জানেন? নামাজ পড়া না, 5 ওয়াক্ত নামাজ পড়া জান্নাতের সরদারিনী হয় নাই, রমজানের রোজা রেখা হয় নাই, নফল ইবাদত করা হয় নাই, নফল রোজা রেখা হয় নাই, দান সৎকার করা হয় নাই, স্বামীর খেদমত করে জান্নাতের সরদারিনী হইছে। সুবহানাল্লাহ বলে। কিসের খেদমত? আর মা বোনদের এই জন্য বলি, আপনারা তো জান্নাতের সরদারিনী হইতে পারবেন না, কিন্তু স্বামীর খেদমত যদি করতে পারেন ফাতেমার লগে জান্নাতে যাবেন। বাইতিদা সুবহানাল্লাহ বলেন, কিপটা কোথাকার, জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের সরদারিনী হন না, কিন্তু ফাতেমার লগে কই যাইবেন? জান্নাতে যাইতে পারবেন। শুনবেন, এশা নামাজ পড়ে সারাদিন কাজকর্ম করে এশা পড়ে আলী রাদিয়াল্লাহু আনহু ঘরে আসছে ক্লান্ত, এসে বলে, ফাতেমা শরীরটা আর চলে না, 1 গ্লাস পানি দাও তো। শীতের রাত তো, মশক মানে আমরা কলসি বলি না, কলসি, ওই রকম মশক কলসি, গিয়ে দেখে পানি নাই, ঘরের বাহিরে বের হয়ে পানি আনতে হতো। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি আনার জন্য বাহিরে চলে গেছে। পানি এসে দেখে ক্লান্ত শরীর তো, আলী ঘুমায় গেছে।
পানি নিয়ে থেকে ঘুমায় গেছে। এখন ফাতেমা বলে সারাদিন পরিশ্রম করেছে, ক্লান্ত শরীর, বলে ঘুমায় গেছে, এখন যদি ডাক দেই ওনার কষ্ট হবে, আবার যদি আমি এখন থেকে চলে যাই সজাগ হয়ে পানি না পাই তবু কষ্ট হবে, তার জন্য ঘুমা, আমি ওনার পাশে পানি নিয়ে দাঁড়ায় থাকি, যখন আলী সজাগ হবে তখন সামনে পানি বেশ করব। জোরে কোন সুবহানাল্লাহ। মা বোনেরা দেখেন দেখেন, যদি খালি ধরেন সবসময় সাধ্যমতো দামি কাপড়ই পরায়, একবার খালি মনে করেন 1000-এর শাড়ি কিনা দিছে, পাশের বাড়ির ভাবিরে 1100 টাকা দিয়ে দিছে, দেখো যে ভাবি দেখেন 1000 টাকার শাড়ি, আমার জামাই আমার 1100 দিয়ে দিছে, খারাপ বাড়ি যায়, বাড়িতে কয় তোর কাপড় তুই নে, তোর কাছে বইয়া বইয়া জিন্দেগিটা পুরা সরকার হয়ে গেছে, জীবনে একটা ভালো কাপড় দিতে পারলি না। এ মহিলা আছে কিনা নাই? এটা সোজা যাবে কোথায়? কোনটা জাহান্নামে যাবে। সাহাবীদের আলী কাজ করে ওখানে ঘরে আইলে বলে বিবির চেহারা দেখে মন ভালো হয়ে যাইতো, আর আর আমাদের ঘরের খাটাস মার্কা মহিলা বলে ভালো মন নিয়ে ঘরে ঢুকলে ওর চেহারা দেখে মন খারাপ হয়ে যায়, বিজলানি দেয়, ঠিক না? ঘরে খাবার নাই, একদিন কাজ করবে গেছে, সারাদিন কাজ পায় নাই, আলী ঘরে আইছে, ফাতেমা বলে কি হইলো? কয় নাই, সবর করবো আলহামদুলিল্লাহ। দ্বিতীয় দিন খাবার পায় নাই, তৃতীয় দিন আলীর দেহ চলে না, ফাতেমার দেহ চলে না, ঘরে আলী বলে কেমনে ঢুকি, ফাতেমা না খেয়ে আছে, সুন্দর মেয়ে, চেহারা কালো হয়ে গেছে, কেমনে যায়? ঘরের ভিতরে যখন ঢুকছে কেমনে সালাম দেই, অনেকক্ষণ দাঁড়ায় থেকে আলী সালাম দিছে, তারপরে সাথে সাথে ফাতেমা দরজা খুলে মুস্কি একটা হাসি দিছে। নবী বলে স্বামী ঘরে আসছে, মহিলা যদি বলে এমন ভাবে নিজেকে পরিবেশন করবে, এমন আখলাক দেখাবে, স্বামী হাইসা দিবে, ওই মহিলা জান্নাতি। বিজলানি দিও না। দরজা খুলা ফাতেমা বলে বলে আজকে কোন ব্যবস্থা হয়েছে? আলী বলে ফাতেমা আজকেও হয় নাই। ফাতেমা বলে টেনশন করেন না, রিজিকে থাকলে আসবে, আমরা সবর করি, আল্লাহ অবশ্যই আমাদের জন্য ব্যবস্থা করে দিবে। তো আলীর মনটা খুশি হয়ে গেছে, সুবহানাল্লাহ। এইটা হলো কানেতা বিবি, এটা হলো স্বামীর আনুগত্য করেনেওয়ালা বিবি, এই মহিলা জান্নাতে যাবে, জান্নাতে যাবে। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি নিয়ে এসে দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায় গেছে। ফাতেমা বলে ঘুম থেকে ডাকলে আলীর কষ্ট হবে, আবার পানি নিয়ে চইলা গেলে সজাগ হইলে পানি না পাইলেও বলে আলীর কষ্ট হবে, দাঁড়ায় আছে। মাঝরাতে আলীর ঘুম ভেঙে গেছে, শীতের রাত, ফাতেমার দেহটা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, থরথর করে ফাতেমা কাঁপে। আলীর ঘুম ভেঙে গেছে, ঘুমায়া ফাতেমার দিকে নজর দিয়ে দেখে ফাতেমার হাতে এক গ্লাস পানি, ফাতেমা থরথর করে কাঁপতেছে। আলী বলে ফাতেমা তুমি এখানে পানি নিয়ে কেন দাঁড়িয়ে আছো গো? তোমার দেহের মধ্যে, তোমার দেহটা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, থরথর করে কেন কাঁপতেছো ফাতেমা? ফাতেমা বলে ও স্বামী, পানি চাইছেন, মশকের কাছে যখন গেছি যা দেখি মশকের মধ্যে পানি নাই, দৌড়ায় পানি আনার জন্য বাহিরে চলে গেছি, পানি এনে দেখি আপনি ঘুমায় গেছেন, ডাক দিতে মন চাইলো না, পানি নিয়ে দাঁড়িয়ে আছি, যখন ঘুম থেকে উঠবেন তখন আপনাকে পানি দিব। আলী ফাতেমার হাত থেকে পানিটা নিয়ে কম্বলটা দিয়া ফাতেমাকে জড়ায় ধরছে, এক গ্লাস পানি পান করছে। পানি পান করার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আসমানের দিকে দুইটা হাত বাড়ায়া বলে আল্লাহ আমার ফাতেমা আমারে কত ভালোবাসে গো, আল্লাহ আমারে ফাতেমার ভালোবাসায়, আমার ফাতেমার আখলাকে আমি খুশি হয়ে গেছি, দোয়া করলাম রে এই আমলের জন্য আমার ফাতেমাকে জান্নাতি যত মহিলা আছে সবার সরদারিনী বানায়া দাও। দোয়া কইরা বলে দুইজনে তাহাজ্জুদের নামাজ পড়ছে, পয়গম্বরের পিছনে আলী ফজরের নামাজ পড়ছে। রে ফজরের নামাজ শেষ করার পরে এবার পয়গম্বর ঘুরাই বলে হ্যাঁ আলী যাবি না ভয়, তোর লগে কথা আছে, আল্লাহু আকবার, যাবি না রে আলী, তোর সাথে কথা আছে। আলী বলে হায় হায়, রাতের বেলায় ফাতেমা আমার জন্য অর্ধরাত দাঁড়ায় ছিল,
এটা বুঝি পয়গাম্বরের কাছে জিব্রাইল বলে দিয়েছে। পয়গাম্বর রাগ হয়ে গেছে, কি হবে আলী ভয়ে কাঁপতেছে। পয়গাম্বর বলে আয় আলী আয় আমার কাছে আয়, ভয় করিস না, রাতে যা হইছে রে আমি পয়গাম্বর সব জানি। সুবহানাল্লাহ, রাতের ঘটনা আমি জানি। আলী বলে পয়গম্বর আমাকে মাফ করে দেন, আপনার কলিজার টুকরাকে আমি দাঁড় করে রাখি নাই। আমি বলি নাই ফাতেমা পানি নিয়ে দাঁড়ায় থাকো। এটা ফাতেমা নিজে নিজে আমার খেদমত করার জন্য, আমাকে সন্তুষ্ট করার জন্য করছে, আমি কই নাই হুজুর, আমার মাফ করে দেন। নবী মুস্কি আয়েশা বলে আলী রে রাগ করি নাই, আমি খুশি হইছি। সুবহানাল্লাহ। ও আলী আমি খুশি হইছি দুই কারণে। এক নম্বর কারণ আমার ফাতেমা স্বামীর কদর বুঝছে, স্বামীর খেদমত করছে, আমি খুশি হয়ে গেছি। আর দুই নম্বর খুশি হইছি আলী রে আমার ফাতেমার খেদমতে তুমি খুশি হইয়া যে দোয়াটা করছো রে, এই দোয়াটা আমার আল্লাহ কবুল করে নিছে।